হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, বাজে সকাল 6:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর এই তো প্রায় 6:45 নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে বাসি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে বাসি জামা কাপড় ছেড়ে ব্রাশ করে মুখে চোখে ভালো করে জল দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আজকে একটু হালকা হালকা ঠান্ডা মতো আছে। কিছুদিন ধরে ওই ঘাড় আর গা হাত পায়ে ব্যথা রয়েছে বলে সকালটাতে আর স্নান করলাম না। বাসি জামা কাপড় টাপড় ছেড়ে আজ ঠাকুর পুজোটা করে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। কাউন্টার টপটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে একদিকে ভাত আর একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। মাম্মামকে খাবারটা দিয়ে দিচ্ছি, ও আজকে কলেজ বেরোবে, বাবুও বেরোবে। আর সকালবেলার সময়টা তো আমার একটু তাড়াতাড়ি থাকে, রান্নাঘরে খাবার দাবারটা ঠিক ওই 9টা সাড়ে 9টার মধ্যে আমাকে গুছিয়ে দিতে লাগে। মাম্মামকে গতকালের রাত্রিবেলার করা একটা রুটি আর আলু শিম পেঁয়াজকলি ভাজা, একটা নতুন গুড়ের রসগোল্লা, ডিম সিদ্ধ দিয়ে শসা দিয়ে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি। এখন সকাল 8:30 মতো বাজে। মামামের খাওয়া তো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি, ডিম সিদ্ধটাও তো আগেই হয়ে গেছে। ডাল সিদ্ধ করে নিয়ে একটুখানি ডাল ওই কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে একটু ফোড়ন দিয়ে ডালটা বানিয়ে নিচ্ছি। আর ডালটা হয়ে গেছে, বাবুকে গরম গরম ভাত, ডাল, ডিম সিদ্ধ আর ওই শিম আলু ভাজা রয়েছে, সেটা জলখাবারে দিয়ে দিচ্ছি। আমার জন্য তো রুটি আছে, গতকাল রাত্রিবেলাতেই 3-4টে রুটি বেশি করে নিয়েছিলাম সকালবেলাতে, যাতে একটু কাজের চাপটা কমে যায়। আর আজকে মাম্মামের জন্য আর টিফিন দিতে লাগেনি, ও বললো 2-2:30টার মধ্যে বাড়িতে চলে এসে একেবারে দুপুরে ভাত খাবে। আমি আগে থেকেই জানতাম যে আজকে মাম্মাম কলেজে বেরোবে, সে কারণে গতকাল রাত্রিবেলাতে সবজিটাও একটুখানি বেশি করেছিলাম। এখন সকালবেলাতে ডিম সিদ্ধ ভাত আর ওই ডাল সিদ্ধ করে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে বাবুকেও দিয়ে দিলাম। সময়ের মধ্যে সকালবেলাতে সবাইকে খাবারটা দিয়ে দিতে পারলে মনটা কিন্তু অনেকটা শান্তি পায়। তারপরে কিন্তু নিজে ঝাড়া হাত পাতে নিজের যেটুকুনি যা সংসারের কাজকর্ম আছে সেটা ভালো করে করা যায়। এখন 9:15 মতো বাজে, বাবু আর মাম্মাম দুজনেই বেরিয়ে গেছে। আমি এবারে চলে এসেছি মেয়ের এই ঘরটা ডিপ ক্লিন করার জন্য। আগের একটা ভিডিওতে আমি আমার ঘরটা ডিপ ক্লিন করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে মাম্মামের ঘরটা করে নেব। আর ও থাকলে পরে এই কাজগুলো করতে আমার একটু অসুবিধা হয়, তখন ওকে এই ঘর থেকে বই খাতা নিয়ে আবার ওই ঘরে যেতে লাগে। সেই জন্য আমি এরকম পরিষ্কারের কাজটা ওর ঘরে সেদিনই করি যখন ও কলেজে যায়। আজকে এই ডাস্টারটার সাহায্যে মাম্মামের ঘরের ওয়াল, সিলিং, তারপরে এসিটা রয়েছে, টিউবলাইট, পাখা, যেটুকুনি যা শোপিস রয়েছে, দরজা, প্রত্যেকটা কোণা ধরে আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। ঠাকুরের বেদির ওখানকার ওয়ালটা, সিলিংটা আমি ওটা কিছুই পরিষ্কার করিনি, কারণ ওদিকটা পরিষ্কার করার জন্য আমার আলাদা একটা ঝাঁটা রয়েছে। এই যে ডাস্টারটা দিয়ে আমি সব জায়গা পরিষ্কার করি, ঘর, রান্নাঘর, ছাদ, মাম্মামের ঘরটা, সেটা দিয়ে ঠাকুরের বেদির ওপরের অংশটা আমি আর পরিষ্কার করিনি। অনেকটা সকালেই তো ঘুম থেকে উঠি, আর এই মুহূর্তে দেখো বাবু আর মাম্মাম দুজনেই বেরিয়ে গেছে, হয়তো বা 9:30 মতো বাজে। খালি পেটে থাকলে কিন্তু এনার্জি নিয়ে কাজ করা যেত না। সকালবেলাতে ঘুম থেকে উঠে খালি পেটে থাকাটাও কিন্তু শরীরের পক্ষে ভালো না। কাজে এনার্জি পেতে গেলে কিন্তু খাবার দাবারটা ঠিক সময় মতো খেয়ে নেওয়া উচিত। এই তো সকাল প্রত্যেক দিনই ওদেরকে যখন আমি জলখাবারটা দিই, সেই সময়তে আমি নিজেও খাওয়াটা কমপ্লিট করে নিই, কারণ ওরা বেরিয়ে যাওয়ার পরে বাকি কাজকর্ম কিন্তু আমি ওই ফাঁকা সময়টাতেই করে থাকি। আর জলখাবার খাওয়ার আগে প্রত্যেক দিন তো আমরা ওই গরম জল, কাঁঠালি কলা, আমন্ড, বাদাম, কখনো খেজুর, এগুলো তো নিয়ম করে খেয়েই থাকি। ছোটবেলায় দেখতাম যে মাকে আর ঠাম্মাকে পয়লা বৈশাখ, দুর্গা পুজো, কালী পুজো বা ইংরাজি নববর্ষ, এই সমস্ত কিছুর আগে ঘরদোর বেশ সুন্দর করে ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করা হতো, কোনাকুনি থেকে জিনিসপত্র নামিয়ে সরিয়ে পরিষ্কার করা হতো, পর্দা কাচা হতো, এই সমস্ত কাজগুলো করা হতো। কিন্তু এখনকার দিনে না, জীবনযাত্রার ধরনটা অনেকটা বদলে গেছে। আমরা আর এই বিশেষ অনুষ্ঠানের জন্য কিন্তু এই কাজগুলোকে ফেলে রাখি না। প্রত্যেক দিন হাতে কিছুটা সময় নিয়ে হালকা হাতে পরিষ্কার করতে থাকি বলে কিন্তু এই বিশেষ সময়ের আগে যে ডিপ ক্লিনিংটা করা হয় সেটা কিন্তু আর কষ্টকর হয়ে দাঁড়ায় না।
জীবনযাত্রার ধরন বদলেছে তো কাজের ধরনও বদলে গেছে। এখন এই আমরা মাঝে মধ্যেই হালকা হাতে সব জায়গাটা পরিষ্কার করতে থাকি বলে কিন্তু এই বিশেষ বিশেষ সময়গুলোতে ডিপ ক্লিনিংয়ের যে কাজটা আমরা করি সেটা কিন্তু আর কষ্টকর হয়ে দাঁড়ায় না। এখন কিন্তু জীবনযাত্রাটা অনেকটা সহজ হয়ে গেছে। মিক্সিতে মশলা বাটছি, ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচ্ছি, ডিশওয়াশারে বাসন মাজা হচ্ছে, গ্যাস জ্বালিয়ে রান্না হচ্ছে, আর একদিনে দুদিনের রান্না করেও আমরা ফ্রিজে ভরে রাখছি। এই সমস্ত অত্যাধুনিক মেশিনের জন্য আমাদের জীবনযাত্রাটা কতটা সহজ হয়ে গেছে, তাই না? তবুও কখনো কখনো কিন্তু আমরা বলে থাকি আমাদের হাতে সময় নেই। কিন্তু যখন চিন্তা করি আগের দিনের মা ঠাম্মাদের কথা, তখন মনে করি যে ওদের সকালবেলাতে রান্না করার সময়তে কতক্ষণ আগে থেকে সেই উনুনে আঁচ দিতে হতো, শিলনোড়াতে মশলা বাটা, জামা কাপড় ভিজিয়ে গরম জলে রেখে তারপরে সেগুলোকে থুপে থুপে হাতে করে কাচা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা তো আছেই। কতটা অক্লান্ত পরিশ্রম তারা করতেন তাদের ঘরদোরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সময় মতো সংসারের সমস্ত কাজ শেষ করা। সেক্ষেত্রে তো আমাদের কাজকর্ম কতটা সহজ হয়ে গেছে। আমাদের হাতে যে এক্সট্রা সময়টা আছে সেই সময়টাতে আমরা ঘরদোর পরিষ্কার করছি প্রত্যেক দিন কম বেশি, তাছাড়া আরও নিজেদের শখ পূরণ করছি, বাইরে বেড়াতে যাচ্ছি, কত কী না আমরা কম বেশি প্রত্যেক গৃহিণী করে থাকি নিজেদের জীবনে। কিন্তু আগেকার দিনের মা ঠাম্মাদের হাতে এই সংসার সামলাতে সামলাতেই সকাল থেকে রাত হয়ে যেত। এখন একা একা বসে থাকি, তাদের এই অক্লান্ত পরিশ্রমের কথা চিন্তা করি আর নিজেদের সাথে তুলনা করে ভাবি যে আমরা কতটা আরামে আছি। তো যাই হোক, মামামের এই ঘরের ওয়ালটা সুন্দর করে ক্লিন করে নিয়ে যেটুকুনি যা জায়গা ছিল সবটা ভালো করে ডাস্টিং করে নিলাম। আর প্রত্যেক দিন তো এই খাটের চাদরটা যখন চেঞ্জ করি ওপরের যে ভাগটা দেখা যাচ্ছে সেইটুকুনি মুছি। আজকে গদিটাকে খুলে দিয়ে নিচের যে পার্টটা আছে সেইটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে আরেকবার ঝাড় দিয়ে মুছে নেব। কারণ ঝুলটুলগুলো ঝাড়া হলে পরে একটু আধটু ধুলো ঝাড় দেওয়ার পরেও কোথাও থেকে যায়, সেজন্য না মুছলে আর চলে না। আর মাথায় ফ্যানটা পরিষ্কার করতে গিয়ে একটুখানি ধুলো টুলো পড়েছে, তাই এইবারে ভাবছি একেবারে স্নান টান করে নিয়ে দুপুরের রান্নাবান্না শুরু করব। সকালে জলখাবারের পরে মাঝখানে যে 1-1.5 ঘন্টা সময় আমি রাখি এই ঘর ডাস্টিং ক্লিনিংয়ের জন্য, এটাতে কিন্তু আমার অনেকটা সুবিধা হয়। কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া নিজে হাতে সব দিকটা সামলে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে যখন কাজ করতে লাগে তখন কিন্তু একটা টার্গেট সেট করে নেওয়া উচিত, সময়টা কিন্তু ঠিক রাখা উচিত। তবে এক এক সংসারে তো এক এক রকম ধরন। আমার বাড়িতে যেমন সুবিধা আমি সেই ধরন অনুযায়ী সংসারে কাজকর্ম করি। সকালবেলাতে ওদের বাবা মেয়ে দুজনেরই বেরোবার তাড়া থাকে, জলখাবারের একটা তাড়া থাকে, সেজন্য আগে আমি সকালে বাসি কাজ সেরে রান্নাঘরে ঢুকি। জলখাবারের পার্টটা কমপ্লিট করে নিয়ে ফাঁকা সময়তে নিজের মনে একদম শান্তি মতো আমি ঘরদোর গোছালাম, পরিষ্কার করলাম। যা করার ওই মাঝখানে দুপুরের রান্নাবান্না শুরু করার ওই 1-1.5 ঘন্টা যে গ্যাপ থাকে সেই সময়টাতেই করে নিই। আর এই তো দেখো আমার এই ঘরটা ভালো করে ডিপ ক্লিন করা হয়ে গেছে। প্রত্যেকটা ওয়াল সিলিং একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি। ছোট জায়গা তো সেই জন্য যেমন ধুলো ময়লা বেশি জমে তেমনি পরিষ্কার করতেও বেশ খানিকটা সময় লেগে যায়। সেই জন্যেই ছোট জায়গাতে থাকি বলে আমি জিনিসপত্র খুব কম রাখার, যতটা সিম্পলভাবে রাখা যায় সেটাই চেষ্টা করি। আর এই তো স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন এই 11:30 মতো বাজে। চিংড়ি মাছ আছে, ওই পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি বানাবো আর বানাবো চিংড়ি মাছের বড়া। শীতকালে কিন্তু এই কুচো চিংড়ির বড়া খেতে ভীষণ ভালো লাগে। আর পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ অনেকটা পরিমাণে এনেছে বলে সেই জন্য মাছটা দিয়ে একেবারে দুটো আইটেম বানিয়ে নিলাম। আর সকালবেলাতে যে ডালটা বানিয়েছিলাম সেই ডালটাও রয়েছে। তো ডাল, চিংড়ি মাছের বড়া আর এই চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি আলু দিয়ে তরকারি। গতকাল কুমড়ো সিদ্ধ করেছিলাম, সেটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আজকে একটুখানি নুন দিয়ে লঙ্কা তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর মিষ্টি কুমড়ো সিদ্ধ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ইদানিংকালে বাজার থেকে আনা হচ্ছে যে কুমড়োটা এত প্রচণ্ড মিষ্টি হচ্ছে। আগে যেমন কুমড়োর তরকারি করলে তার মধ্যে বাইরে থেকে একটুখানি চিনি না দিলে বড্ড যেন পানসে মতো লাগতো, এখন কিন্তু সেটা আর লাগে না। কুমড়োর তরকারি, কুমড়ো ভাজা বা কুমড়ো সিদ্ধ দুর্দান্ত লাগে খেতে।
তবে আমাদের ঘরে কুমড়ো সিদ্ধটা খেতে কিন্তু সবাই বেশ ভালোবাসে। তোমরা যে সকল নতুন বন্ধু এখনো অবধি আমার এই ব্লগটি দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। মায়ের হাতের দেশি ট্যাংরা মাছ দিয়ে আলু, পেঁয়াজকলি আর হিঙের বড়ির ঝোলটা কিন্তু দুর্দান্ত লাগে। তবে আমি এখানে খুবই কম বানাই। ট্যাংরা মাছ দিয়ে আলু পেঁয়াজকলির ঝোলটা মাম্মাম আর বাবু খুব একটা পছন্দ করে না। ওরা আবার এই কুচো চিংড়ি দিয়ে আলু পেঁয়াজকলির তরকারি বা ডিম ফাটি দিয়ে আলু পেঁয়াজকলি তরকারিটা বেশি পছন্দ করে। একটু ঝাল ঝাল করে বানিয়ে দিলে ওদের ওটা খুব পছন্দ। আর এই শীতকালে কুচো চিংড়ি আনলে পরে আমার বেশিরভাগটাই না ওই ভাজাই খাওয়া হয়। গরম ভাতে একটুখানি ঘি দিয়ে দিলে পরে আর এই কুচো চিংড়ির বড়া বানিয়ে দিলে ব্যাস, ওদের বাবা মেয়ের আর কিচ্ছু লাগে না, ওই দিয়ে কিন্তু ওরা ভাত খেয়ে নেয়। পাশে একটু ডাল থাকলে তো আর কোনো কথাই নেই। সেজন্য এরকম চিংড়ি মাছ টাছ আনলে পরে আমার রান্নাবান্নার ঝামেলা বলতে পারো অনেকটা কমে যায়। আর এই তো বেলা 1:30 মতো বাজে, দুপুরের খাবারটা সার্ভ করে নিচ্ছি। কুমড়ো সিদ্ধ মাখা, আলু পেঁয়াজকলি দিয়ে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের বড়া। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।